তামিলনাড়ুর রাজনীতিতে কয়েক দশকের প্রতিষ্ঠিত দাবির শক্তিকে স্তব্ধ করে দিয়ে থালাপতি বিজয়ের দল টিভিকে যে ইতিহাস গড়েছে তার সবচেয়ে বড় চমকের নাম মাধার বদরুদ্দিন। মাদুরাই সেন্ট্রাল আসনের এই জয় প্রমাণ করেছে যে ভারতীয় নির্বাচনে এখন কেবল অর্থ আর পেশা শক্তি নয়, বরং ডিজিটাল রণকৌশলও গেম চেঞ্জার হতে পারে। মাদুরাইয়ের মীনাক্ষী আম্মান মন্দির সংলগ্ন হিন্দু অধ্যুষিত আসনে যখন টিভিকের প্রার্থী হিসেবে ৪২ বছর বয়সী মাংস ব্যবসায়ী বদরুদ্দিনের নাম আসে, তখন কেউ তাকে গুরুত্ব দেয়। তার বিপক্ষে ছিলেন ডিএমকের হেভিওয়েট মন্ত্রী পালানিভেল থিয়াগারাজন এবং এআইএডিএমকের তারকা অভিনেতা সুন্দর সি। বড় দলগুলোর বিশাল মিছিল আর জৌলুসের বিপরীতে বদরুদ্দিন সাধারণ টুপি পরে ছোট ছোট দলে ভোট চেয়েছেন। এমনকি বিজয় নিজে তার এলাকায় প্রচারণা চালাননি, অথচ সব হিসাব উল্টে দিয়ে বদরুদ্দিন ১৯,০০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। আর এর পুরোটাই সম্ভব হয়েছে বিজয়ের ইমেজের কারণে। বিশেষজ্ঞদের মতে এটি ভারতের প্রথম নির্বাচন যা প্রায় পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর ভর করে জেতা হয়েছে। বিজয়ের জয়ে মূল ভূমিকা পালন করেছে গত ৩০ বছর ধরে গড়ে তোলা ৮৫,০০০ ফ্যান ক্লাব। এই ফ্যান ক্লাবগুলো রাতারাতি একটি দক্ষ অনলাইন বাহিনীতে পরিণত হয়। বিজয়ের সংক্ষিপ্ত ভাষণগুলোকে কয়েক মিনিটের মধ্যে আকর্ষণীয় ইনস্টাগ্রাম রিলস ও ইউটিউব শর্টসে রূপান্তরিত করা হতো। মাদুরাই কনফারেন্সের একটি সেলফি ভিডিও মাত্র ২৪ ঘন্টায় ৯০ মিলিয়ন ভিউ পেয়েছিল। প্রথাগত জনমত জরিপ বা বিশ্লেষকরা এই ডিজিটাল ঢেউ ধরতে পারেননি, কারণ বিজয়ের প্রচারণা জনসভার চেয়ে মানুষের স্মার্টফোনেই বেশি সক্রিয় ছিল। বিজয়ের পর্দা কাঁপানো দুর্নীতি বিরোধী ইমেজ নতুন প্রজন্মের ভোটার এবং নারীদের ব্যাপকভাবে আকর্ষণ করেছে। প্রথাগত দলগুলোর বিরুদ্ধে অভিযোগ থাকলেও বিজয়ের ক্ষেত্রে এমন কোনো বোঝা ছিল না। ১০৮টি আসন জিতে অসাধ্য সাধন করলেও বিজয়ের সামনে এখন বড় পরীক্ষা। প্রশাসনিক অভিজ্ঞতার অভাব নিয়ে প্রশ্ন উঠলেও বিজয় সমর্থকরা ১৯৬৭ সালের ডিএমকের উদাহরণ টেনে বলছেন, সদিচ্ছা থাকলে অভিজ্ঞতা বাধা নয়। তবে বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন, ডিজিটাল জগতে যুদ্ধ জেতা গেলেও শাসন পরিচালনা করতে হয় মাটিতে নেমে। ১০ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া বিজয়ের জন্য আসল লড়াইটা শুরু হলো এখন থেকেই।